আসসালামু আলাইকুম। দুপুর 2:30 আজ সোমবার। বাংলাদেশ বেতার কক্সবাজার। স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি তাসনিম জাহান। তৃণমূলে গণভোটের বিষয়ে অস্পষ্টতা দূর করার জন্য মাঠ পর্যায়ের সরকারি কর্মকর্তা, ধর্মীয় নেতৃবৃন্দ এবং বেসরকারি বিভিন্ন সংগঠনের নেতৃস্থানীয় প্রতিনিধিদের প্রশিক্ষিত করা হচ্ছে। আগামী কয়েক দিনে দেশজুড়ে এই কর্মসূচি বাস্তবায়ন করা হবে। প্রধান উপদেষ্টার প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। প্রধান উপদেষ্টার কার্যালয়ের তত্ত্বাবধানে এসব কর্মসূচিতে বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তা এবং বেসরকারি সংগঠনের প্রতিনিধিদের প্রশিক্ষণের আয়োজন করেছে বিভাগীয় কমিশনারের কার্যালয় এবং ইমাম ও ধর্মীয় নেতাদের প্রশিক্ষণের আয়োজন করেছে ইসলামিক ফাউন্ডেশন। বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ 12 জানুয়ারি রাজশাহী, 14 জানুয়ারি রংপুর, 15 জানুয়ারি চট্টগ্রাম, 17 জানুয়ারি ঢাকা, 19 জানুয়ারি ময়মনসিংহ এবং 22 জানুয়ারি সিলেট এবং 24 জানুয়ারি খুলনা বিভাগে বিভিন্ন পর্যায়ে ইমাম সম্মেলন ও বিভাগীয় মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। গতকাল বরিশাল বিভাগে এই কর্মসূচি শুরু করা হয়। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, মতবিনিময় সভায় গণভোট বিষয়ে ভোটারদের মধ্যে ব্যাপক জনসচেতনতা তৈরি করতে বিভাগীয় জেলা, উপজেলা ও অন্যান্য স্টক হোল্ডারদের সচেতন করা হবে। আগামী 18 এপ্রিল থেকে চলতি বছরে হজ ফ্লাইট শুরু হচ্ছে। এ উপলক্ষে হজ এজেন্সি ও হজ যাত্রী পরিবহনকারী এয়ারলাইন্সগুলোকে সৌদি সরকারের নির্দেশনা এবং হজ প্যাকেজ ও গাইডলাইন 2026 কঠোরভাবে অনুসরণ করার নির্দেশ দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। গতকাল হজ এজেন্সি মালিকদের পাশাপাশি হজ যাত্রী পরিবহনকারী 3টি এয়ারলাইন্সের কাছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ এক শাখা থেকে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে। মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ সফিউজ্জামান ভুইয়ার সই করা চিঠিতে জানানো হয়েছে, হজ যাত্রীদের ফ্লাইট 18 এপ্রিল থেকে শুরু হবে। সৌদি সরকারের নির্দেশনা অনুযায়ী একই সার্ভিস কোম্পানির আওতাভুক্ত হজ যাত্রীদের একই ফ্লাইটে সৌদি আরবে পাঠাতে হবে। এছাড়া হজ প্যাকেজ ও গাইডলাইন 2026 অনুযায়ী প্রত্যেক হজ এজেন্সির মোট হজ যাত্রীর অন্তত 20%কে প্রি হজ ফ্লাইটের মধ্যবর্তী পর্যায়ে এবং প্রথম ও শেষ পর্যায়ে অবশিষ্ট হজ যাত্রীর 30 থেকে 50%কে সৌদি আরবে পাঠাতে হবে। তবে কোনো এজেন্সির ক্ষেত্রে প্রি হজ ফ্লাইটের প্রথম বা শেষ পর্যায়ে 30%-এর কম বা 50%-এর বেশি টিকিট ইস্যু করা যাবে না বলে স্পষ্টভাবে জানিয়েছে মন্ত্রণালয়। এ অবস্থায় নির্ধারিত নির্দেশনা অনুযায়ী ফ্লাইট ব্যবস্থাপনা ও টিকিট ইস্যুর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানানো হয়েছে। সুস্থ সুন্দর পরিবেশ, পরিচ্ছন্ন বাংলাদেশ এই স্লোগানে সমুদ্র সৈকতে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে মডার্ন এডুকেশন সেন্টার নামে ঢাকার জাপানি ভাষা শিক্ষার একটি শিক্ষা। গতকাল সৈকতের সুগন্ধা পয়েন্টে প্রতিষ্ঠানটির শতাধিক শিক্ষক শিক্ষার্থী এতে অংশ নেয়। এ সময় সৈকতে পড়ে থাকা প্রায় 20 ব্যাগ বিভিন্ন ময়লা আবর্জনা সংগ্রহ করে তারা। এতে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান প্রফেসর সিরাজুল ইসলাম, উপদেষ্টা প্রফেসর জসিমউদ্দিন সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। সৈকতের সৌন্দর্য রক্ষা এবং পরিবেশ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে এই উদ্যোগ বলে জানান আয়োজকরা। চকরিয়ায় যৌথ বাহিনীর অভিযানে একটি দেশীয় অস্ত্রসহ মোহাম্মদ আলী হোসেন নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। গতকাল উপজেলার চিরিঙ্গা ইউনিয়নের চরণদ্বীপ এলাকার গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। আটক আলী হোসেন একই এলাকার মতিউর রহমানের ছেলে। চকরিয়া সেনা ক্যাম্প থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, চরণদ্বীপে দীর্ঘদিন ধরে সক্রিয় মোহাম্মদ আলী হোসেন সহ বিভিন্ন সন্ত্রাসী চক্র তারা স্থানীয় জনগণের নিরাপত্তা বিঘ্নিত করে আসছিল। জাতীয় সংসদ নির্বাচন 2026কে কেন্দ্র করে স্থানীয় চিহ্নিত এবং শীর্ষ সন্ত্রাসীদের গ্রেফতার এবং তৎপরতা দমনের লক্ষ্যে অভিযানটি পরিচালনা করা হয়। আটক ব্যক্তি এবং উদ্ধারকৃত অস্ত্র চকরিয়া থানায় স্থানান্তর করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। আগামীকাল দুপুর 12টা পর্যন্ত 24 ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সেই সাথে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। কক্সবাজারের সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই। আগামী 24 ঘণ্টায় দিনের ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা 5টা 29 আগামীকাল সূর্যোদয় হবে ভোর 6টা 33। আজকে সর্বনিম্ন তাপমাত্রা 19 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল 26.4 ডিগ্রি সেলসিয়াস। এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ ভাটা শুরু হবে বিকেল 5টা 41, চলবে রাত 12টা 24 পর্যন্ত। জোয়ার শুরু হবে রাত 12টা 24, চলবে ভোর 5টা 57 পর্যন্ত।
পুনরায় ভাটা শুরু হবে ভোর 5:57, চলবে আগামীকাল দুপুর 12:39 পর্যন্ত। পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ পিয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে। যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয়। ভাটার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে। সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ বিকেল 4:30 ইংরেজিতে।